রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ জানে না যে আপনার রিজিক কিভাবে লেখা আছে, কার মাধ্যমে লেখা আছে। এই কেকটা কে অর্ডার করেছে শুনলে একটু অবাক হবেন আপনারা, কিন্তু তার আগে বলে রাখি কেকটা এত সুন্দর করে বানানোর পর দেখতেই পাচ্ছেন কেকটা আমি নষ্ট করে ফেলেছি শুধুমাত্র ছবি তুলতে গিয়ে। এত বড় কেকটা আমি কার জন্য বানালাম, কিভাবে বানালাম এবং এই নষ্ট কেকটা কিভাবে আমি কাস্টমারকে ডেলিভারি করলাম সেটাই আজকের ভিডিওতে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আগে থেকে ভ্যানিলা ফ্লেভারের কেক তৈরি করে নিয়েছি আর এটা ছিল 4 পাউন্ড কেকের অর্ডার, কিন্তু কাস্টমার আমাকে বলে দিয়েছে কেকটা যেন একটু বড় সড়ো হয়, সেজন্য আমি আরো 1 পাউন্ড কেক বাড়তি বানিয়েছি। সেই বাড়তি 1 পাউন্ড কেকটাকে আমি কেটে এভাবে বড় করে নিয়েছি, কেকটা যেন দেখতে অনেক বড় লাগে। কেকটা আমার 4 পাউন্ডের হলেও বানানোর পর অলমোস্ট 6 পাউন্ডের মতন হয়ে গিয়েছিল। এটা ছিল এডিবল ফটো প্রিন্ট কেক, যার কারণে আমি এখানে এডিবল ফটো নিয়ে নিয়েছি আর এটাকে খুব সাবধানে একদম কেকের মাঝ বরাবর বসিয়ে দিচ্ছি। এখন বলি এই কেকটা আমার কাছে কে অর্ডার করেছে। এই কেকটা আমার কাছে অর্ডার করেছে আমার নানুদের বাসার গাড়ির ড্রাইভার। প্রথমেই বলেছিলাম রিজিকের মালিক আল্লাহ, এই কারণেই কথাটা বলেছিলাম কারণ আমি কখনো কল্পনাও করি নাই ড্রাইভার ভাইয়া আমার কাছে কেক অর্ডার করবে। যেহেতু আমার কাছে বিশ্বাস আর ভরসা করে এত বড় একটা কেকের দায়িত্ব দিয়েছে, তাই আমিও আমার বেস্ট এফোর্টটা দেওয়ার চেষ্টা করেছি। ড্রাইভার ভাইয়া চাইলেই দোকান থেকে একটা কেক কম দামে কিনে নিতে পারতো, কিন্তু যেহেতু আমার কেকের রিভিউ এত ভালো শুনেছে সবার কাছ থেকে, যার কারণে উনি আমার উপরে একদম অন্ধবিশ্বাস করে এই কেকটা অর্ডার করে ফেলেছে। একটু দামের কথা এজন্যই বলেছি কারণ দোকানের কেক আর হোমমেড কাস্টমাইজড কেকের দামের পার্থক্য কিন্তু আকাশ পাতাল ব্যবধান থাকে, এটা আপনারা অনেকেই জানেন। কিন্তু আমি ড্রাইভার ভাইয়া থেকে 4 পাউন্ডের কেকের টাকা নিলেও আমি কিন্তু প্রায় অলমোস্ট 6 পাউন্ডের কাছাকাছি কেক তৈরি করে দিয়েছি, যেটা আপনারা ভিডিওর শুরুতে দেখতেই পেয়েছেন যে আমি এক্সট্রা কেকও তৈরি করে কেকটাকে জোড়া লাগিয়ে বড় সড়ো করে বানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এদিকে আমি আবার অসুস্থ থাকার কারণে সারাদিন কোনো কাজ করতে পারিনি, তাই কেকটা আমাকে বানাতে হয়েছে একদম মধ্যরাতে উঠে। সারা রাত জেগে আমাকে কেকটা তৈরি করতে হয়েছে কারণ পরদিন সকাল 8টা বাজে কেকটা ডেলিভারি হওয়ার টাইম ছিল। যেহেতু আমি অসুস্থ ছিলাম আর সারা রাত জেগে নির্ঘুম থেকে কাজ করেছি, তাই পুরো কেকের ডিটেলস ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, জাস্ট সামান্য একটু একটু করে ক্লিপ নিয়েছি আপনাদের জন্য। এই তো কেক বানাতে বানাতে আমার প্রায় সকাল 6টা বেজে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন কেকটা আমি অলমোস্ট তৈরি করে ফেলেছি। কেকটা আমি আমার নিজের মতন করে তৈরি করেছি, আমাকে কোনো ধরনের ডিজাইন দেয় নেই, শুধুমাত্র উপরের পিকচারটা বলেছিল আমার মন মতন কেকটা ডেকোরেশন করে দিতে। কিন্তু এটা কি হলো দেখুন, 6টা পর্যন্ত কেক বানানোর পর সকাল 6টা বাজে যদি দেখি কেকটা এমন হয়ে যায় ফোন হাত থেকে পড়ে, তাহলে কেমন? শুধুমাত্র ছবি তুলে প্যাকেট করে ঘুমিয়ে পড়বো তা না করে আমি আবার বসেছিলাম কেকটা ঠিক করতে। প্রায় 1-1.5 ঘন্টা কাজ করার পর কেকটা ফাইনালি আমি আবারও আগের মতন করে ঠিক করে ফেলেছি। এই ভিডিও ক্লিপটা কেকটা ঠিক করে নেওয়ার পর আজকে এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।